আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আলোচনা করব এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 নিয়ে। চলুন শুরু করা যাক। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে জানবো সেটা হচ্ছে অ্যারে। অ্যারে, মেমোরিতে অ্যারে ভেরিয়েবল সংরক্ষণের কৌশল, অ্যারের উপাদানের গাণিতিক ও যৌতিক অপারেশন, অ্যারে ভেরিয়েবলের মান নির্ধারণ, একটা হচ্ছে যে অ্যারে ঘোষণার সময় আর একটা হচ্ছে অ্যারে ঘোষণার পরে কিভাবে মানটা দেয়া যায় সেটা দেখব। চলুন তাহলে শুরু করা যাক। অ্যারে জিনিসটা আসলে কি? এটা খুব ভালোভাবে আগে আমাদের বুঝতে হবে। দেখুন, আমরা আগে সংজ্ঞাটা পড়ি। এখান থেকে এতটুকু হচ্ছে সংজ্ঞা। এটা পড়লে আপনি মোটামুটি পরীক্ষা লিখতে পারবেন উদাহরণ সহ। এই যে এই পর্যন্ত লিখে দিয়ে তাহলে ভালো হবে। দেখুন, একটি সাধারণ ভেরিয়েবলের নামের আওতায় মেমোরিতে পরপর সংরক্ষিত একই টাইপের কতগুলো ডেটার সমষ্টিকে অ্যারে বলা হয়। অন্য কথায় যদি আমরা বলি, অ্যারে হলো একই টাইপের কতগুলো ভেরিয়েবলের সেট। তো আমি একটু সহজে বলি, সেটা হচ্ছে ধরুন ইন্টিজার হচ্ছে একটা ডেটা টাইপ। তো এখন আপনি একটা ইন্টিজার টাইপসের ডেটা নিতে চাচ্ছেন, তার জন্য আপনি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন। ধরেন সে এটার নাম দিলেন এ। এটা ভেরিয়েবলটা একটা ডিক্লেয়ার করলেন। এর মধ্যে আপনি একটাই ভ্যালু রাখতে পারবেন, কিন্তু আপনার এখন 10টা ভ্যালু রাখার দরকার হলো। এই একই রকমের ডেটা টাইপের 10টা ভ্যালু রাখতে হবে। আপনি কি 10 বার ইন্টিজার টাইপসের ডেটা ডিক্লেয়ার করবেন? তাহলে তো আপনার 10টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, তাই না? এ বি সি ডি এইভাবে। তো এই ঝামেলাটাকে এড়ানোর জন্য একই টাইপসের আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন। ডেটা টাইপটা সেম থাকবে, নামটাও সেম থাকবে, কিন্তু তাহলে এটাকে আপনি কিভাবে 10টা ডিক্লেয়ার করতে পারেন? সেই প্রবলেমের সলিউশন করে হচ্ছে অ্যারে। সেটা কেমন? এই যে ইন্টিজার, ধরুন এই টাইপসের ডেটা টাইপ, আপনি এ বললেন হচ্ছে অ্যারের নাম। অ্যারে ডিক্লেয়ারের জন্য এরকম একটা ব্র্যাকেট ইউজ করতে হয়। এর মধ্যে আপনার অ্যারের হচ্ছে সাইজটা বলে দিতে হয়। ধরুন অ্যারে সাইজ বললেন 10। এটা হচ্ছে 10টি ভেরিয়েবল আপনি চিন্তা করে নিলেন, 10টা নাম্বার আপনি এর ভিতরে রাখবেন। এরপরে অ্যারে ডিক্লারেশন শেষ করলেন সেমিকলন দিয়ে। এটা হচ্ছে অ্যারের মেইন ডিক্লারেশন। দেখেন এই কথাটাই এখানে বলা আছে যে ডেটা টাইপ অ্যারে নেম দেয়া হয়, তারপরে অ্যারে সাইজ বলা থাকে, শেষ। সেই কথাগুলো এখানে বাংলায় সুন্দর করে বলা আছে যে অ্যারে ভেরিয়েবল একই নামে একই টাইপের একাধিক ডেটা সংরক্ষণে সক্ষম। অ্যারে একটি ডিরাইভড ডেটা টাইপ। সাধারণ ভেরিয়েবল ঘোষণার মতো ব্যবহারের পূর্বে ডেটা টাইপ সহ অ্যারে ভেরিয়েবল ঘোষণার প্রয়োজন হয়। তার মানে কি, অবশ্যই ডেটা টাইপ থাকতে হবে। সেটাই বলেছে ঘোষণার নিয়মগুলো, এগুলো একটু পড়ে নেবেন। তো সবসময় মনে রাখবেন যে এর ইন্ডেক্সটা শুরু হয় 0 থেকে। ঠিক আছে, এটা আমরা সামনে জানবো। এবার আসুন আমরা একটু সামনে আগাই। আশা করি মূল জিনিসটা আপনারা বুঝে গিয়েছেন। এইবার আমরা জানবো একটা ক্যারেক্টার টাইপসের অ্যারে এখানে ডিক্লেয়ার করা হচ্ছে। এক্সাম্পলে দেখা যাচ্ছে যার নাম হচ্ছে নেম। তার ভিতরে কি অ্যারেটা সাইজ বলে দেওয়া আছে 20। তার মানে কি, যে এটা 0 থেকে 19 পর্যন্ত ঘর ও রেখেছে ডেটা নেওয়ার জন্য। ইন্টিজার রোল 10, এখানেও কি আছে 0 থেকে 9 পর্যন্ত আছে। ফ্লোট মার্ক 0 থেকে 5 পর্যন্ত আছে। সেই কথাটাই এখানে বলেছে। দেখেন যে এর ক্ষেত্রে এই যে নেম টাইপসের যেটা 0 থেকে 19, এখানে কি রোল 0 থেকে 9, এখানে কি 0 থেকে 4 এই পর্যন্ত আছে। তার মানে কি, এর ক্ষেত্রে আপনি নেম 20 যদি বলেন, এই যে ডিক্লেয়ার করে থাকেন 20, তাহলে আপনি কিন্তু 20তম এই ঘরটি আপনি ইউজ করতে পারবেন না। আপনাকে 19তম মানে আগের ঘর পর্যন্ত ইউজ করতে দেওয়া হবে, কারণ এটা 0 থেকে শুরু হয়। এই কারণে আশা করি সবাই বুঝতে পেরেছেন। আপনি যদি কখনো আবার মানে এটাকে অ্যাক্সেস করতে যান, তাহলে আপনার জন্য কিন্তু এটা অ্যাক্সেস করতে পারবেন না। দেখেন, আপনারা ট্রাই করে। মেমোরিতে অ্যারে ভেরিয়েবল সংরক্ষণের কৌশল কি? কম্পাইলার অ্যারে ভেরিয়েবলের ডেটা টাইপ এবং সাইজের ভিত্তিতে মেমোরিতে পরপর কতগুলো জায়গা রেখে দেয়। এভাবে চিহ্নিত বাইট সংখ্যা সাধারণত অ্যারে ভেরিয়েবলের বাইট সংখ্যা এবং এর উপাদান সংখ্যার গুণফলের সমান হয়। উপরোক্ত যেমন দেখুন, এই যে এখানে নেম রোল এরকম ডিক্লেয়ার করা ছিল। তো এই প্রত্যেক অ্যারের জন্য মেমোরিতে অ্যারে উপাদানগুলো নামে পরপর 20 বাইট করে জায়গা সংরক্ষিত হয়েছিল। ঠিক আছে, কি বললো কথাটি খেয়াল করুন। কম্পাইলার অ্যারে ভেরিয়েবলের ডেটা টাইপ এবং সাইজের ভিত্তিতে মেমোরিতে পরপর কতগুলো বাইট চিহ্নিত করে। এভাবে চিহ্নিত বাইট সংখ্যা সাধারণত অ্যারে ভেরিয়েবলের বাইট সংখ্যা এবং এর উপাদান সংখ্যার গুণফলের সমান হয়ে থাকে। আচ্ছা, এবার আসুন
অ্যারের উপাদানের গাণিতিক ও যৌতিক অপারেশন সম্পর্কে জানবো। যদি একটা অ্যারে হয় এরকম যে ফ্লোট মার্ক, যার মধ্যে কি বুঝতে পারছি আমরা এর অ্যারে সাইজটা হচ্ছে 5। তো আমি একটা টোটাল একটা ভেরিয়েবল রাখলাম, এভারেজ একটা ভেরিয়েবল রাখলাম। তো এই যে মার্ক 0, মার্ক 1, এই প্রত্যেকটা অ্যারের মধ্যে কি যদি মান থাকে সেগুলোকে আমি যোগ করে দিই, টোটাল ভেরিয়েবলে রাখি, সেই ভেরিয়েবলটাকে যদি আমি 5 দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু আমি এভারেজটা পেয়ে যাব। এইভাবে আপনি গাণিতিক অপারেশন অ্যারের ক্ষেত্রে করতে পারবেন। অ্যারে ভেরিয়েবলের মান নির্ধারণ, আসুন আমরা দেখি। অ্যারে ভেরিয়েবলের মান নির্ধারণের ক্ষেত্রে দেখুন, অ্যারে ঘোষণার সময় দিতে পারবেন মান, অ্যারে ঘোষণার পরে এবং প্রোগ্রাম নির্বাহের সময়। তো অ্যারের ক্ষেত্রে আপনি এইভাবে, এটি একটি 2 ডাইমেনশনাল অ্যারে দেখানো আছে যে রো এবং কলাম, এইভাবে চিন্তা করে করে আপনি মানগুলো নিতে পারবেন। লুপ চালিয়ে এই কাজগুলো করা যায়, এটা আমরা সামনে দেখব। তো অ্যারে ঘোষণার সময় কিভাবে মান নিতে হয় দেখুন, সেটা বলা আছে যে আপনি হচ্ছে অ্যারেটা ডিক্লেয়ার করলেন, তার সাথে সাথেই যদি আপনি এরকম একটা ব্র্যাকেট ইউজ করে কমা দিয়ে দিয়ে ভ্যালু দিয়ে দেন, সেটা হতে পারে এই যে এখানে দেখানো হয়েছে উদাহরণ হিসেবে। এটা একটা প্রক্রিয়া। এই যে যে প্রক্রিয়াটি আমরা বললাম সেটা আবার সুন্দর করে প্রোগ্রামে লিখে দেখানো হয়েছে। দেখুন, ইন্টিজার ক্যারেক্টারে একটা অ্যারে, এখানে কি মিরাজ একসাথে স্ট্রিংটা লিখে দেওয়া হয়েছে, তারপরে প্রিন্ট এফ দিয়ে এই যে নেম 0 1 2 3 4 এইভাবে দেওয়া হয়েছে। দেখুন, ও মানগুলোকে এখান থেকে 0 1 2 এইভাবে সাজিয়ে ও দেখিয়ে দিয়েছে, এই যে প্রিন্ট করার সাথে সাথে এখানে দেখিয়ে দিয়েছে। এরপরে আসুন সামনে আগাই। অ্যারের ক্ষেত্রে কোনো অ্যারের উপাদানগুলোর জন্য নির্ধারিত মানের সংখ্যা যদি অ্যারের সাইজের চেয়ে কম হয়, তবে কম্পাইলার প্রথম থেকে প্রাপ্ত মানগুলোকে অ্যারের পর্যায়ক্রমিক উপাদানের মান নির্ধারণ করে এবং অবশিষ্ট উপাদানগুলোর মান 0 ধরে রেখে দেয়। মানে আপনি যদি অ্যারেটাকে ডিক্লেয়ার করেন 5টা অ্যারে থাকবে, মানে অ্যারের সাইজ 5 হবে, কিন্তু আপনি মান দিলেন 3টা, তাহলে ও কি করবে, বা 2টা, তাহলে এই যে দেখুন একটা উদাহরণ দেখানো হচ্ছে, 2টাতে মান রেখেছে, 0 1 এ রেখেছে, বাকিগুলো 0 অ্যাসাইন করে রেখেছে। ঠিক আছে, এবার আসুন আমরা একটু সামনে আগাই। এবার আরো একটি উদাহরণ দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। এই যে দেখুন, এই যে মানগুলো দিলেন আপনি, তো ওটাকে আমরা যদি প্রিন্ট করি তাহলে এইভাবে দেখাবে। দেখুন, প্রথম দিকে মানগুলো বসিয়েছে, বাকিগুলো 0 করে রেখেছে। অ্যারে আপনি চাইলে এইভাবেও ইনিশিয়ালি 0 করে রাখতে পারেন, অথবা আপনি আলাদাভাবেও করতে পারেন। তো এইটার চাইতে এই সিস্টেমটা একটা প্রোগ্রামারের জন্য সহজ, তাই না? প্রোগ্রামাররা সবসময় কি করবে, যত সহজে একটা কোড লেখা যায় সেই কাজটা করবে। আবার অ্যারে ডিক্লেয়ার এইভাবেও করা যায় যে আপনি যদি অ্যারের মানটা ইনিশিয়ালি বলে দেন, তো এই ক্ষেত্রে আপনার এখানে অ্যারে সাইজ না বললেও হবে। কেন? কারণ ও তো বুঝতে পারছে যে অ্যারেটা 1 2 3 4 5 6 7, এই অ্যারেটার সাইজটা হচ্ছে 7। ঠিক আছে, উভয় স্টেটমেন্টই রাইট। এবার আসুন আমরা সামনে দেখি অ্যারে ঘোষণার পরে কিভাবে মান দিতে হয়। তো একটা অ্যারে যদি আমি ঘোষণা করে ফেলি তাহলে সেইটার মানটা আমরা এইভাবে দিতে পারি। প্রথমে অ্যারে ডিক্লেয়ার করলাম, তারপরে ভ্যালু 1 ভ্যালু 2 এইভাবে দিতে পারি। অ্যারের নামটা দিব 0 1 এইভাবে দিয়ে দিয়ে n-1 পর্যন্ত আমি ভ্যালু n বসাইতে পারবো। ঠিক এই জিনিসটা এখানে দেখানো আছে। অ্যারে ডিক্লেয়ার করলাম, তারপরে অ্যারের 0 1 এইভাবে ঘরগুলোকে ধরে ধরে আমি কি করলাম, মান বসিয়ে দিলাম। এটা একটি প্রক্রিয়া। দেখুন এখানে আমাদেরকে রোল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, আমরা রোলগুলোকে বসিয়ে দিলাম 0 1 2 3 4 করে, অ্যারে সাইজ 5। এরপরে আমি এটাকে আউটপুট দেখানোর জন্য আমি একটি লুপ ব্যবহার করছি। এই যে আমার যে লুপ কন্ট্রোল ভ্যারিয়েবল আছে, এটা যেহেতু 0 থেকে আমি 5 পর্যন্ত নিয়েছি, সো এটা দিয়ে আমি কিন্তু অ্যারেটাকে কন্ট্রোল করতে পারছি। তো এই জন্য এই যে দেখুন, আই এর ভ্যালুটা যদি 0 হয়, তো 0তম পজিশনে, অ্যারের 0তম পজিশনে কি আছে, 101। এই যে দেখুন, অ্যারের 0তম পজিশনে 101। এইভাবে আপনি আউটপুট গুলো দেখাতে পারবেন। তো আপনার আশা করি যারা প্রিভিয়াস লেকচার গুলো দেখেছেন তারা তো লুপ বুঝেনি, এই জন্য আমি এখানে টাইম নিব না। তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। আজকের মতো এখানেই শেষ করব। আর মজার বিষয় হচ্ছে, আপনাদের অনেকের রিকোয়েস্টে আমি হয়তো সামনে একটা অনলাইন ব্যাচ, পেইড ব্যাচ চালু করতে পারি, যদি আপনারা অনেকে সাড়া দিয়েছেন এবং সেটা যদি শেষ পর্যন্ত পেয়ে যায়, তাহলে পরে হয়তো আমি একটি অনলাইন ব্যাচ করব। এটার মূল লক্ষ্যটা হচ্ছে এটাই, যে বিভিন্ন গ্রাম এলাকা বা বিভিন্ন শহরের বাইরে দেখা যাচ্ছে যে আইসিটি পড়াচ্ছে বাংলা ইংরেজি টিচাররা। তো এটা খুবই দুঃখজনক।
কারণ বাংলার টিচার বাংলা পড়ায়, ইংরেজির টিচার ইংরেজি পড়ায়, কিন্তু আইসিটিটাই কেন জানি না কম্পিউটার ইঞ্জিনিয়ারদেরকে পড়াইতে দেওয়া হয় না। এটা ফিজিক্সের টিচার পড়ায়, ম্যাথের টিচার পড়ায়। তো সবাই যদি এটা পারে তাহলে তো আসলে কম্পিউটার ইঞ্জিনিয়ার দরকার ছিল না। তো সেখান থেকেই বলা যে আমি অ্যাজ এ কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে আমার কাছে মনে হয়েছে স্টুডেন্টরা অনেক কিছু শিখতে পারছে না। কারণ একজন ম্যাথের টিচার সে আসলে বইয়ের বাইরে আপনাকে কিছু শেখাবে না, কারণ সে জানেই না সে শিখাবে কিভাবে। এটা তার দোষ না, আহ, এটা তার সাবজেক্ট না। সো এইখানে সে ম্যাথে কিন্তু খুব স্ট্রং, সে ম্যাথ ভালো করবে। তো আলটিমেটলি আপনাকে ভালো কিছু শিখতে হলে অবশ্যই আপনি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারের কাছে শিখবেন। তাহলে আপনি অনেক কিছু জানবেন, আপনার বেসিকটা স্ট্রং থাকবে। এই প্রেক্ষিতে আমি চেষ্টা করব এটা শেখানো। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।